আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম আইবিএতে আমাদের সর্বকনিষ্ঠ এবং সর্ববয়োজ্যেষ্ঠ ব্যাচমেট তাদের বয়সের পার্থক্য 7 বছর। এই যে বয়সের পার্থক্য, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্ররা পড়তে আসে, বিভিন্ন কালচার, বিভিন্ন রকমের যে ডাইভার্সিটি, এর মধ্যেও আমাদের বন্ধুত্বটা কেমন ছিল, জীবনের এই স্টেজে এসেও কি বন্ধুত্ব হয় কিনা, বন্ধুত্বের ধরনটা আসলে কেমন, আজকের ভিডিওতে এই বিষয়ে কথা বলবো। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, আমি খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি আইবিএ এমবিএ অ্যাডমিশনের ক্র্যাশ কোর্স, যেখানে প্রথম 50 জন এই কোর্সটি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, যারা আগ্রহী ফর্মটি ফিল আপ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি এই সংক্রান্ত অ্যানাউন্সমেন্ট মিস করতে না চান। এখন আসেন মূল ভিডিও শুরু করি। দেখেন, আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে আমাদের বন্ধুত্বের ধরন এক এক রকম হয়। যেমন ধরেন, আমরা যখন প্রাইমারিতে পড়েছি তখন আমাদের বন্ধুত্বের ধরন একরকম ছিল, সেই বন্ধুদের সাথে হয়তো এখনো আমাদের যোগাযোগ হয়। আমাদের সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধু, এবং পরিশেষে আমরা যখন মাস্টার্স লেভেলে আসি তখনও আমাদের বন্ধুত্ব হয়। ঠিক সেরকম আইবিএতেও কিন্তু আমাদের বন্ধুত্ব হয়েছে। একটা ক্লাসের 50 জন যদি ছাত্র থাকে, তার মধ্যে কতজনের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়? সর্বোচ্চ 5 জন বা 10 জনের সঙ্গে। আইবিএর ক্ষেত্রেও আসলে মূলত তাই। আইবিএতে আমাদের 50 বা 55 জনের যে ব্যাচ, সেই ব্যাচের 5 থেকে 10 জনের সঙ্গে আমাদের গভীর বন্ধুত্ব হয়েছিল। জীবনের অন্যান্য যে স্টেজের কথা বলছি, সেখানেও কিন্তু একই রকম অবস্থা। আমাদের সবার সঙ্গে বন্ধুত্ব হয় না, কারণ আমাদের মেন্টালিটি, আমাদের আদর্শিক জায়গা, আমাদের কালচারাল যেই বিষয়, সবকিছুর সঙ্গে আমাদের খাপ খাওয়ানোর একটা বিষয় আছে। তাই যাদের সঙ্গে আমাদের মিলে যায় সবকিছু, আমরা তাদের সঙ্গেই বন্ধুত্ব করি ন্যাচারালি। আইবিএতে এই ক্ষেত্রে আলাদা কোনো বিষয় আসলে নেই। তবে একটা জায়গায় আমি বলবো আইবিএ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা স্টেজের কথা বলছি, এগুলো থেকে আলাদা। আর সেটা হচ্ছে, যাদের সঙ্গে আমাদের গভীর বন্ধুত্ব হয়নি, ব্যাচমেট বা আমাদের ক্লাসমেট, তাদের সঙ্গে আজকে প্রায় 10 বছর পরে আমরা যদি এখন কোনো প্রয়োজনে বা অপ্রয়োজনে যোগাযোগ করি, যোগাযোগের ক্ষেত্রে অন্ততপক্ষে আমি 100% কমফোর্ট ফিল করব এবং আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করব আমার আইবিএর ক্লাসের প্রত্যেকটা ব্যাচমেট তাদের সঙ্গে কথা বলতে, যোগাযোগ করতে। এই জায়গাটায় আইবিএর বন্ধুত্ব অন্য যে কোনো জায়গার বন্ধুত্বের থেকে আলাদা। এই ওপেননেসের কারণটা যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো ভদ্রতা এবং মোডেস্টি। আমার একটা ভিডিওতে আমি এর আগে বলেছি যে আইবিএর কালচার আমার কাছে মনে হয়েছে, আমি অন্যান্য যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান বা যতগুলো জায়গায় পড়েছি, সিনিয়র বা জুনিয়র ফ্যাকাল্টি এবং ওখানে যারা কাজ করেন, সবার মধ্যে আমি পেয়েছি যে তারা অত্যন্ত মার্জিত এবং ভদ্র, যে কারণে তাদের মধ্যে সবসময় একটা ওপেননেস রয়েছে, যে কারণে আইবিএতে কারোর সঙ্গে কথা বলা, কমিউনিকেট করা, আপনি কখনোই ব্যাড ফিলিং হবে না বা আপনার সংকোচ বোধ হবে না। তাই আমার ব্যাচমেটদের সবার সাথে আমার বন্ধুত্ব থাকুক বা না থাকুক, তাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে আমি খুবই ভালো বোধ করব এবং কমফোর্টেবলি তাদের সাথে আমি কথা বলতে পারবো। আমার মনে হয় আইবিএর বন্ধুত্বের যে জায়গা, যেটার কথা আমি আজকে বলছি, এক্ষেত্রে আইবিএ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটু হলেও আলাদা। ধন্যবাদ সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের যদি আইবিএর ভর্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকে, কমেন্টে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।